উনি শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, উনি বাংলাদেশের 18 কোটি মানুষের নেত্রী ছিলেন। উনি বাংলাদেশের মানুষের জন্য বারবার কথা বলেছেন, মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য রাজপথে উনি সোচ্চার ছিলেন। উনি গৃহবন্দী থাকা অবস্থায়ও কথা বলেছেন। উনি সবসময় মনে প্রাণে বাংলাদেশের কে ধারণ করেছেন, যার কারণে অনেক ষড়যন্ত্র করেও -2 ফর্মুলা যারা বাস্তবায়ন করতে চেয়েছিল তারা পারেনি। উনি বলেছিলেন, এই বাংলাদেশের মানুষকে ফেলে আমি বিদেশে যাব না, যদি বাঁচতে হয় এই বাংলাদেশে বাঁচব, যদি মরতে হয় এই বাংলাদেশে মরব। বারবার উনি বাংলাদেশের মানুষের টানে, চট্টগ্রামের মানুষের টানে উনি এসেছেন। আমরা যদি বলি সে 93 সালে যখন ট্রিপল মার্ডার হয় এই চট্টগ্রাম মেডিকেল কলেজে, সেখানেও তাদের যে দেখার জন্য উনি সেদিন ছুটে এসেছিলেন। 97 সালে হামজারবাগে ভূমিধসে যারা আহত হয়েছিল, সেদিন সমস্ত বাধা উপেক্ষা করে চট্টগ্রাম মেডিকেল কলেজে উনি ছুটে এসেছিলেন। যদি ওনার গাড়িতে হামলা করা হয়েছে, বোমা মারা হয়েছিল, তারপরে সমস্ত বাধাকে উপেক্ষা করে উনি এসেছে। এরপরে আমরা দেখেছি সেই 2008 সালে এখানে লালদিঘির ময়দানে উনি সেদিন মানুষের কথা বলার জন্য এসেছিলেন, দলের জন্য ভোট চাইতে আসেননি, যার কারণে সেদিন উনি বলেছিলেন দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। এরপর আবারও চট্টগ্রামে 2011-12 সালের দিকে যখন এখানে আকবর সাথে ভূমিকম্প হয়, সেখানেও কিন্তু উনি চট্টগ্রাম মেডিকেল কলেজে যারা আহত তাদেরকে দেখতে এসেছিলেন, এবং ভূমিকম্পে আহতদের পরিবারকে 1 লক্ষ 2 লক্ষ টাকা করে সবাইকে কিন্তু সেদিন উনি দিয়ে গিয়েছিলেন। এরপরে 2017 সালে আমরা দেখেছি এখানে যখন রোহিঙ্গারা, শরণার্থীরা মায়ানমার থেকে এখানে তাদেরকে পুশ করা হয়েছিল, তাদের উপর নির্যাতন করা হয়েছিল, সেদিন উনি লন্ডনে ছিলেন। লন্ডনে চিকিৎসা শেষ না করে উনি মানবিক কারণে বাংলাদেশে এবং চট্টগ্রামে উনি ছুটে এসেছেন। যদিও সেদিন আমরা দেখেছি মহিপালে ওনার গাড়ি বহরে হামলা করা হয়েছিল, যে হামলা তারা করেছিলেন, আসামি আমাকেও সেদিন উনি করেছিল। যদি আমি সেদিন চট্টগ্রামে বিএনপির সভাপতি হিসেবে ওনাকে রিসিভ করেছিলাম এই সার্কিট হাউসে, সেদিন এই মানবিক কারণে আসার সেখানে ওনাকে হামলা করা হয়েছিল। উনি তাদের দেখে উনি ঢাকাতে ফিরে গিয়েছিলেন, কিন্তু 2 মাস পরে ওনাকে ষড়যন্ত্রমূলকভাবে ওনাকে গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছে। উনি সেদিন উনি জানতেন হয়তো ওনাকে জেলেও যেতে হবে, কিন্তু মানবিক কারণে বারবার কিন্তু মানুষের কাছে উনি ছুটে এসেছেন। এই ধরনের একজন মানবিক নেত্রী, একজন দেশপ্রেমিক নেত্রী, খাঁটি একজন দেশপ্রেমিক নেত্রী, একজন জনপ্রিয় নেত্রী উপমহাদেশের, যিনি জাতীয় সংসদ নির্বাচনে 5টি আসনে নির্বাচন করে কেউ যাকে হারাতে পারেনি, এত বড় একজন জনপ্রিয় নেত্রী ভারতীয় উপমহাদেশে আর কেউ আছে বলে আমার মনে হয় না। কাজে এই ধরনের একজন নেত্রী, জনপ্রিয় নেত্রী, দেশপ্রেমিক নেত্রী, আপাময় বাংলাদেশি একজন নেত্রী, যিনি বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছেন, বাংলাদেশের মানুষকে ধারণ করেছেন, আজকে ওনার মৃত্যুতে পুরা বাংলাদেশ আজকে শোকাহত। বাংলাদেশের মানুষ আজকে বাকরুদ্ধ। আমরা আজকে মহান রব্বুল আলামিনের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করছি, দোয়া করছি, মহান রব্বুল আলামিন ওনাকে যাতে জান্নাতবাসী করুক, জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমিন।